জন্মতিথি আসে, জন্মতিথি যায়, আর আমি বুড়ি হই। শুভ জন্মতিথি ফারজানা অঞ্জন। ফ্ল্যাশব্যাক। হ্যালো ভালোবাসার মানুষজন, লাইফ এক্সপ্রেসের নতুন একটা ব্লগে স্বাগত। আজকে আমার জন্মতিথি, তাই অঞ্জন সকাল সকাল অফিস থেকে চলে এসেছে। সকাল কেন বললাম, কারণ ওর অফিস থেকে আসতে অনেক লেট হয়, কারণ অফিস তো শুরুই করে অনেক দেরিতে। যাই হোক, এসেই বললো ডিনারে যাবে। আমি একদমই রাজি হচ্ছিলাম না, কারণ আমার মনটা একটু খারাপ, সাথে দেশের পরিস্থিতি সব মিলিয়ে যেতে চাচ্ছিলাম না। কিন্তু অঞ্জন নাছোর বান্দা, যেতে আমাকে হবেই। তাই ঝটপট রেডি হয়ে একটা ফুড কোর্টে গেলাম। ফুড কোর্টে যাওয়ার প্রধান কারণ হচ্ছে অস্তিত্ব সেখানে অনেক বেশি খেলতে পারবে। মা হওয়ার পরে নিজের কমফোর্টের বাইরে ওর কথাটাই বেশি ভেবেছি আমরা দুজন। তারপর যথারীতি পৌঁছে গেলাম ফুড কোর্টে। গিয়ে দেখি একটা সাজানো ট্যাক্সি, মানে বেবি ট্যাক্সি আর কি। সেখানে দাঁড়িয়ে অনেকগুলো ছবি তুললাম। ছবি তোলা আজকাল আমার একটা নেশায় পরিণত হয়েছে। কার কার আমার মতো ছবি তুলতে ভাল লাগে বলেন তো? ফুড কোর্টে ঢুকেই প্রথমে আমরা প্লেগ্রাউন্ডে টিকিট কেটে নিলাম। এই প্লেগ্রাউন্ডে খেলার জন্য আলাদা করে টিকিট কাটতে হয়। টিকিট কেটে অস্তিত্বকে প্লেগ্রাউন্ডে দিয়ে আমরা চলে গেলাম ফুড কোর্টের দোতলার একটা কফি শপে। কফির কাপে চুমুক দিয়ে কত রকম গল্প করলাম আমরা দুজন। একসাথে হাঁটলাম, ঘুরলাম, দোলনায় দোল খেলাম। তারপর অস্তিত্বকে গিয়ে বললাম, তোমার খেলা শেষ হয়েছে? বললো, না মা, খেলা তো এখনো শেষ হয়নি। ততক্ষণে দেখলাম অনেকগুলো সব বন্ধ হয়ে যাচ্ছিল, কিন্তু অস্তিত্ব বলল, মা আরেকটু জিপ গাড়ি চালিয়ে আমার খেলা শেষ করব। তাই অঞ্জন ছুটে গেল জিপ গাড়ি চালানোর জন্য টিকিট কাটতে। এই বিষয়টা এই ফুড কোর্টে আমার একদমই ভালো লাগে না। আলাদা আলাদা রাইডের জন্য আলাদা আলাদা টিকিট কাটতে হয়। তারপর অস্তিত্ব অনেকক্ষণ জিপ গাড়ি চালালো। ওর জিপ চালানো দেখে আমি মুগ্ধ হলাম, ছেলে দারুণ চালাতে পারে। তারপর অস্তিত্বের খেলা শেষ করে একটা শপে এসে বসলাম। ততক্ষণে অনেকগুলো শপ ক্লোজ হয়ে যাচ্ছিল। শপে বসে খাবার অর্ডার করলাম। খাবার তো আমরা ঠিকই অর্ডার করলাম, কিন্তু বাঁধলো একটা বিপত্তি। কিছুতেই খাবার সার্ভ করছিল না। যখনই গিয়ে বলছিলাম খাবারটা কি হয়েছে, বলল এই তো যে কতক্ষণে শেষ হবে তা আমরা কেউই জানি না। পেটে ক্ষুধায় চোচো করছিল, কিন্তু কি আর করার, খাবার অর্ডার করে ফেলেছি। আজকে আমার জন্মতিথি না হলে আমি এই খাবার না খেয়েই চলে আসতাম, কিন্তু চলে এসে কি হবে, বাসায় তো খাবার রান্না করা নাই, আমাকেই এসে রান্না করতে হবে। তাই ক্ষুধা পেটে অনেকক্ষণ অপেক্ষা করলাম। অবশেষে ডিনার আসলো। খাবারটা এভারেস্ট ছিল। সার্ভ করতে এত দেরি করেছে, মনটাই খারাপ হয়ে গেছে। তাই খাবারের মান আর জাস্টিফাই করলাম না। যাই হোক, ডিনার শেষ করে বাসায় ফিরবো। অঞ্জন বলল, চলো একটা কেক নিয়ে ফেলি। আমি বললাম, এসবের একদমই দরকার নেই। অঞ্জন বলল, জন্মতিথিতে কেক না কাটলে কি হয়? তাই একটা কেক নিয়ে বাসায় ফিরলাম। অল্প একটু রেস্ট নিব ভাবছি, এর মধ্যে অঞ্জন বলে উঠলো, 12টা তো বেজে যাচ্ছে, রেডি হও। তাই হালকা রেডি হয়ে কেক কাটার জন্য বসে পড়লাম। অঞ্জন, আমি আর অস্তিত্ব। দারুণ আনন্দ লাগছিল মনে মনে। কেকটা যখন ভেতর থেকে বের করলাম, একদম শৈশবে চলে গেলাম। টেবিল ভর্তি খাবারের সামনে মোমবাতিতে ফো দেয়া, কি দারুণ ছিল না শৈশব? কিন্তু আজকে আমার দিনটাও কিন্তু শৈশবের চেয়ে কম রঙিন না। আমার পাশে আমার ভালোবাসার দুইজন মানুষ আছে, অস্তিত্ব এবং অঞ্জন। অবশেষে আমি কেকটা কাটলাম। আমরা দুজন দুজনকে খাইয়ে দিলাম। অস্তিত্ব আমাকে খাইয়ে দিল। মা হিসেবে জন্মদিনে এটা আমার বেস্ট উপহার। প্রতিটা জন্মদিন আমি যেন আমার এই দুইটা ভালোবাসার মানুষের সাথে পাই, এই কামনাই করি। কেক কাটতে কাটতে জন্মদিনের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই প্রার্থনা করবেন, ভালো বাসায় রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং।